হ্যালো টাবার্স, ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি। ক্লাস 12 সেমিস্টার 4 এর যে হিস্ট্রি মডেল টেস্ট প্রশ্ন অর্থাৎ মডেল প্রশ্ন তোমরা অনেকেই জানতে চেয়েছো দাদা মডেল টেস্ট প্রশ্ন সম্পর্কে আলোচনা করো। হ্যাঁ, আজ তোমাদের মডেল প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব এবং তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো আগামী 5 থেকে 6 দিনের ভিতরে। এবং তোমরা জানাবে যে এই মডেল প্রশ্নটা কতটা যুক্তিযুক্ত এবং তোমার কাছে মডেল প্রশ্নটা কতটা ভালো লাগে। চলো আমরা দেখা যাক, একটু নাম্বার ডিভিশনটাকে আলোচনা করে নিই, তাহলে তোমার বুঝতে আরো বেশি সুবিধা হবে। দেখো, আমরা যদি দেখি ইউনিট, অর্থাৎ আমরা জানি আমাদের ইউনিট 3 থেকে শুরু। ইউনিট 3 আমাদের টোটাল মার্ক আছে কত কত? 3 মার্কের প্রশ্ন আসবে, 4 মার্কের প্রশ্ন আসবে এবং 8 মার্কের প্রশ্ন আসবে। দেখো, ইউনিট 3 থেকে 3 নম্বরের প্রশ্ন আমাদের লিখতে হবে কয়টা? একটা। 4 থেকে অর্থাৎ ইউনিট 3 থেকে আমাদের 4 নম্বরের প্রশ্ন লিখতে হবে কয়টা? একটা। কোন প্রকারের 8 নাম্বার প্রশ্ন আসবে না। দেখো, ইউনিট 4 থেকে আমাদের 3 নম্বরের প্রশ্ন লিখতে হবে কয়টা? একটা। 4 নম্বরের কয়টা? দুটো। 8 নম্বরের কয়টা? একটা। ইউনিট 5 থেকে আমাদের 3 নম্বরের প্রশ্ন কয়টা? একটা। 4 নম্বরের কয়টা? একটা। 8 নম্বরের কয়টা? একটাও না। ইউনিট 6 থেকে 3 নম্বরের একটা, 4 নম্বরের কয়টা? একটা এবং 8 নম্বরে কোনো প্রশ্নই আসবে না। তাহলে আমরা আলটিমেট দেখতে পেলাম ইউনিট 4 থেকে আমাদের শুধুমাত্র কত মার্ক? 8 নম্বরের একটা প্রশ্ন আসবে এবং টোটাল এখান থেকে মার্ক কত? 8 আর 8 16 আর 3 19 মার্ক শুধু ইউনিট 4 থেকে। তো চলো এবার আমরা দেখি নাম্বার ডিভিশন, অর্থাৎ একটা প্রশ্ন আমরা দেখবো কোন ভাবে পরীক্ষায় আসবে এবং হুবাহু তুমি সেম এইভাবেই তোমার পরীক্ষায় তুমি প্রশ্নগুলো দেখতে পাবে। অবশ্যই প্রশ্নগুলো কিন্তু সেম থাকবে না, প্যাটার্ন সেম থাকবে। চলো দেখা যাক। দেখো, আমরা যদি দেখি সেকশন এ, সেকশন এ তে আমাদের প্রশ্ন আসবে 3 মার্কের প্রশ্ন। টোটাল কত কয়টা প্রশ্ন আসবে? 4টে। অর্থাৎ আমাদের 12 নম্বরের 3 মার্কের প্রশ্ন আসবে। 4টে 12 মার্ক। তো দেখো, প্রথম ইউনিট কত থেকে পড়েছে? এটা ইউনিট 3 থেকে আছে। দাগ নাম্বার 1 এ সিপাহী বিদ্রোহকে কেন সামন্তবাদী প্রতিক্রিয়া বলা হয় এবং সিপাহী বিদ্রোহের ব্যর্থতার জন্য দায়ী 3টি কারণ উল্লেখ করো। তো দেখা যাচ্ছে কি যে এখানে আমরা কি দেখতে পেলাম যে এটা ইউনিট 3 থেকে পড়ছে। চলো এবার 2 নম্বরের প্রশ্ন পড়বে কোথা থেকে? ইউনিট 4 থেকে। দেখো, ইউনিট 4 থেকে আমাদের আছে কি? নবাব সলিমুল্লাহ কে ছিলেন? থিওডোর মরিসন কে ছিলেন? এবার দেখো, ইউনিট 5 থেকে আছে কি? ইউনিট 5 থেকে আমাদের কি আছে? ভারতীয় সংবিধান নমনীয় বৈশিষ্ট্যগুলো সম্পর্কে লেখো এবং নির্দেশমূলক নীতিগুলি কি কি লেখো। এবং ইউনিট 6 থেকে কি আছে? ইউনিট 6 থেকে আছে কি? সংক্ষিপ্ত টিকা মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণ এবং সংক্ষিপ্ত টিকা মুজিবনগর সরকার গঠন। দেখো, তাহলে আমরা দেখলাম এখান থেকে টোটাল আমাদের কয়টা প্রশ্ন লিখতে আসছে? 4টে প্রশ্ন। দেখো, 4টে সেকশন থেকে ইউনিট 3 থেকে একটা, 4 থেকে একটা, 5 থেকে একটা এবং 6 থেকে একটা। আর আমরা জানি 2x ফর্মুলায় প্রশ্ন আসবে, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে বা ইউনিট থেকে দুটো প্রশ্ন থাকবে, আমাদের কি করতে হবে? একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। দেখো, এখানে বুঝতে কোনো সমস্যা আছে কিনা? এবং দেখো, আমার কাছে মনে হয় না এই যুক্তি দেওয়া কোনো প্রশ্নে, অর্থাৎ দুটো প্রশ্ন লিখতে হবে, দুটোই তো সেম প্রশ্ন। এই মডেল এটা কোন হিসাবে এই মডেলটা আসলে আমি বুঝতে পারলাম না। দেখো, তোমাদের মাথায় কিছু আসে কিনা আমি বুঝতে পারছি না যে আমাদের এখান থেকে দুটো থেকে মডেল একটা বোর্ড একটা পর্ষদ একটা প্রশ্ন পাবলিশ করেছে, তো সেম দুটো প্রশ্নের কি আনসার? অনেকটাই সেম আনসার। এভাবে কোনোদিন প্রশ্ন আসতে পারে? তোমার মতে কি হতে পারে? চলো দেখা যাক, পরের দেখি। এটা এরকম আরো দেখাবো তোমাদের। দেখো, সেকশন বি, সেকশন বি তে কি আছে? 4 মার্কের আনসার আছে। 4 মার্কের টোটাল কয়টা লিখতে হবে? 5টা। দেখো, তাহলে আমাদের দেখো ইউনিট, আমি একটু আগে বলেছিলাম ইউনিট ইউনিট 3 থেকে দুটো আসবে, একটা লিখতে হবে। দেখো কি দিয়েছে? সিপাহী বিদ্রোহের ক্ষেত্রে সত্য বিলোপ নীতির ভূমিকা আলোচনা করো এবং সিপাহী বিদ্রোহের সামরিক কারণ আলোচনা করো। চলো, সামরিক কারণ আলোচনা করো। দেখো, ওদিকে দিয়েছে কি কারণ? চলো একটু দেখে নিই। এদিকে 3 নম্বরের প্রশ্ন দিয়ে দিয়েছে সামন্তবাদী প্রতিক্রিয়া। না, এখানে কোনো সমস্যা নেই, এখানে ঠিকই আছে। চলো দেখা যাক, অন্য একটা প্রশ্ন দেখাচ্ছি তোমাদের। তো চলো, এখান থেকে একটা লিখতে হবে। এবার এটা কত? ইউনিট 4। ইউনিট 4 থেকে 4 নম্বরে কয়টা প্রশ্ন লিখতে হবে? দুটো প্রশ্ন লিখতে হবে, একটু আগে বললাম। দেখো, 1906 সালের মুসলিম লীগ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। মুসলিম লীগের গুরুত্ব আলোচনা করো। আলীগড় আন্দোলনে উচ্চবিত্ত মুসলমানদের ভূমিকা কি ছিল এবং আলীগড় আন্দোলনের সাহিত্যের ভূমিকা আলোচনা করো। এটা কোনো কোশ্চেন প্যাটার্ন হলো? এটা কোনো মডেল প্রশ্ন হলো? দেখো, 4টে প্রশ্ন দিয়েছে, এই দুটো সেম, এই দুটো সেম। এটা কোন হিসাবে মডেল হয় আমার মাথায় কিছু এখনো পর্যন্ত আসে না। তো চলো যাও, মডেল দিয়েছে আমাদের, তারপর আমাদের কি করতে হবে? অবশ্যই সমাধান দেবো তোমাদের। চলো দেখো, 7 নাম্বার ইউনিট কত থেকে আসছে? এটা ইউনিট 5 থেকে এসছে। কি বলেছে? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কি?
আর নেহেরু মহলানবিশ মডেল সম্পর্কে একটা সংক্ষিপ্ত টিকা লেখো। ভাই আমার একটু বুঝাও যে এই নেহেরু মহলানবিশ মডেল আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী এর ভিতরে পার্থক্যটা কি? এই যে একটা 40 নাম্বার মডেলের ভিতরে ৩ টে দাগ নাম্বারই ৩ টে প্রশ্নেরই বেশিরভাগ ক্ষেত্রে সেম অ্যান্সার। এর কোনদিন প্রশ্ন এই প্যাটার্ন হতে পারে কোনদিন? বা এই প্যাটার্ন ঠিক আছে কিন্তু এইভাবে প্রশ্ন কোনদিন পরীক্ষায় আসতে পারে? চলো দেখো ৮ নাম্বারের অর্থাৎ ৮ নাম্বারে যে আছে আমাদের প্রশ্ন কি? এটা আসবে কোথা থেকে? ইউনিট ৫ গেল ইউনিট ৬ থেকে। ইউনিট 6 থেকে প্রশ্ন আসবে কি? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে স্যাম মানেকশ কে মানে কি ভূমিকা পালন করেছিল এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার কিভাবে সহায়তা করেছিল? ভাই ভারত সরকার কিভাবে সহায়তা করেছিল? ভারত সরকারের একজন প্রতিনিধি তো কে ছিল? মানেকশ ছিল। সেই ছিল তো প্রধান আ আমাদের ঢাল বা ভারত সরকারের নেতৃত্ব ভারত সরকারের প্রধান যে সেনা ছিল সেই তো ছিল কে? মানেকশ। তাহলে দেখো এই দুটোও তো আমার মতে সেম প্রশ্ন। তো দেখো চলো দেখা যাক এবার ৮ নম্বরে কোন প্রশ্নটা আছে তোমাদের জন্য। দেখো সেকশন 3 অনলি ইউনিট 4 থেকে একটা নাম্বার ৮ নম্বরের প্রশ্ন পড়ে। তোমরা সবাই জানো কোথা থেকে পড়ে? ইউনিট 4 থেকে অনলি 1 8 নাম্বার প্রশ্ন। দেখো কি বলেছে? আলীগড় আন্দোলনে সৈয়দ আহমেদ খানের ভূমিকার মূল্যায়ন করো এবং সৈয়দ আহমেদ খানের সাহিত্যিক অবদান আলোচনা করো। স্যার। চলো এবার বলছে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে নারী ও মুসলমানদের ভূমিকা মূল্যায়ন করো। চলো স্বাধীনতা আন্দোলনে নারীদের এবং মুসলমানদের ভূমিকা আলোচনা করো। তো দেখো এই ছিল তোমাদের সম্পূর্ণ 40 মার্কের একটা মডেল প্রশ্ন। তো দেখো এখানে ৮ আছে, এখানে আমাদের ২০, ২৮ আর এখানে আমাদের ১২, টোটাল ৪০ মার্ক। দেখো তোমার কেমন লাগলো প্যাটার্নটা? এই প্যাটার্নেই তোমার প্রশ্নের পরীক্ষা আসবে। হ্যাঁ, আমরা যে প্রশ্নগুলো দিয়েছি তুমি সেই প্রশ্নগুলো অবশ্যই কভার আপ করো। তোমাদের যাদের কোয়েরি ছিল যে দাদা এই মডেলের প্রশ্নগুলো অবশ্যই উত্তর দাও। হ্যাঁ, তোমাদের অবশ্যই উত্তর দেব। অলরেডি অনেকগুলোর অ্যান্সার দেওয়া আছে। আরো যেগুলো অ্যান্সার নেই সেগুলো অবশ্যই দেব। হ্যাঁ, তোমাদের একটা কথা বলেছিলাম যে তোমরা যদি আগামী ১ সপ্তাহের ভিতরে বা ৫ দিনের ভিতরে আমাদের যে ২৫০ সদস্য দরকার তা না হলে আমরা লাইভে যেতে পারছি না। হ্যাঁ, তোমরা যদি সেই ২৫০ সদস্য আমাদের সাথে যুক্ত হও তাহলে আমরা লাইভে আসতে পারবো। হ্যাঁ, কথা দিয়েছিলাম রাষ্ট্রবিজ্ঞান কি করবো? ফুল ৪০ মার্ক ৫ দিনের ভিতরে পুরো কমপ্লিট করাবো। আর তার ভিতর থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন কমন বাঁধবে। ধন্যবাদ।